পুরো ক্রিকেট বিশ্বের নজর এখন ৯ জুনের দিকে। সেই দিন টি-20 বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তবে তার আগে প্রশ্ন উঠছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচ নিয়ে। এই মাঠেই ভারত পাকিস্তান ম্যাচ হবে। যেভাবে সেখানে বোলাররা দাপট দেখাচ্ছেন তাতে পিচের চরিত্র নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সোমবার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা। মাত্র ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে গিয়ে সমস্যায় পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও। ৭৮ রান করতে ১৬.২ ওভার পর্যন্ত লাগে তাদের। ম্যাচ শেষে পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। তিনি বলেন, খুব কঠিন পিচ, এই পিচে রান তুলতে খুব খাটতে হচ্ছে। ব্যাটাররা এই পিচে মোটেই স্বাচ্ছন্দ্যে থাকবে না, কারণ কোনো বল লাফাচ্ছে, কোনো বল বসে পড়ছে, সারাক্ষণ বল সুইং করছে, তাতে খেলতে সমস্যা হচ্ছে। ড্রপ ইন পিচ হওয়ার কারণেই পিচের চরিত্র এরকম দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পিচ তৈরি করে তারপর তা নিউ ইয়র্কে এনে বসানো হয়েছে। সাধারণত ড্রপ ইন পিচ ঠিকমতো বসতে অন্তত ১ বছর সময় লাগে, কিন্তু এই ক্ষেত্রে ৩ মাসের মধ্যে খেলা হচ্ছে। পিচ এখনও পুরোপুরি বসেনি, সে কারণেই এমন অদ্ভুত আচরণ করছে। এই ধরনের পিচে কোন বল লাফাবে তা বোলাররাও জানেন না। বল লাফিয়ে ব্যাটার চোট পেতে পারেন, তাতে সমস্যা হতে পারে। ভারত পাকিস্তান ম্যাচের উপর সবার নজর থাকে। সেখানে এই ধরনের পিচে খেলা হলে ফল যে কোনো দিকে যেতে পারে। সেই কারণেই প্রশ্ন উঠছে পিচ নিয়ে।